ভয়াবহ বিপর্যয়ের মুখে বাংলাদেশ ক্রিকেটের ইমেজ। দলের যে কোনো ব্যর্থতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ক্রিকেটারদের মানহানি, চলছে তাদের জাত তুলে গালাগালি। ডলারের নেশায় দেশের ডিজিটাল আইনকেও বুড়ো আঙুল দেখাচ্ছে কতিপয় ফেসবুকার আর ইউটিউবার। অথচ সোশ্যাল প্ল্যাটফর্মে ক্রিকেটারদের ইমেজ রক্ষার দায়িত্ব যার, বিসিবির সেই মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু চোখে আর কানে লাগিয়েছেন তালা। ক্রিকেটার নয়, তার সব ধ্যান জ্ঞান বিসিবি সভাপতিকে তুষ্ট করা। পার্থ বণিকের আরও একটা প্রতিবেদন। রাতে খোলা আকাশের নিচে খেলা দেখা, টাইগারদের সাফল্যে উল্লাস বাঁধ ভাঙা। ওরা 15 জন, থাকুক বিশ্বের যে প্রান্তে, দেশের কোটি মানুষের প্রার্থনা শুধু ওদের ঘিরে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন টানা ব্যর্থতায় ওদের কি মেলে? হ্যাঁ, মেলে। বংশ পরিচয় আর সামাজিক অবস্থানকে ইঙ্গিত করে গালিগালাজ। মেলে দেশের জন্য নামার আগে ইনজুরিতে পড়ার দোয়া। লিটন দাসকে তুমি ইনজুরিতে ফেলাই দাও আল্লাহ। চলে ক্রিকেটারদের ঘৃণিত করার পায়তারা। অনেক ক্রিকেটারই আছে যারা ঘৃণার পাত্র। দেশের সেরা তারকাকে কুকুরের পর্যায়ে নামিয়ে আনতেও দ্বিতীয়বার ভাবে না ওরা। সাকিব বুয়া। বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটাররা যখন লড়াইয়ে রত, তখন সামাজিক মাধ্যমে আরেক দল এভাবেই তাদের ইজ্জত হরণে ব্যস্ত। ফেসবুক, ইউটিউব খুললেই এমন অজস্র কন্টেন্ট চোখে আটকায়, যেখানে ক্রিকেটারদের কটূক্তি আর অপমান করে চলছে জমজমাট এক খেলা। আরও স্পষ্ট করে বললে, অনলাইনে টাকা কামানোর সহজ ব্যবসা। সময়ের সাথে সাথে শান্ত, সৌম্য, লিটন, সাকিবদের ঘিরে আক্রমণ এমন আকার ধারণ করেছে যা সুস্থ মানুষের পক্ষে দেখা, শোনা কিংবা সহ্য করাও অসম্ভব। কিন্তু কথা হলো, এই অবস্থা কিভাবে হলো? সমালোচনার পরিবর্তে কেন অপমানকেই হাতিয়ার বানাচ্ছে সস্তা কন্টেন্ট ক্রিয়েটাররা? পর্দার পেছনে কেই বা নীরবে থেকে এসবের প্রশ্রয় দিয়ে যাচ্ছে? আজ সব জানতে পারবেন, শুধু ধৈর্য ধরুন। ক্রিকেটে বাংলাদেশ কোনো ছেলে খেলার দল নয়। সময় এখন প্রতিকূল হলেও এই দলটার আছে ঢের সাফল্য। এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলা, ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পা রাখা, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ওঠা, ঘরের মাটিতে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জেতা, নিউজিল্যান্ডের মাটিতে টি-20 আর টেস্ট সিরিজ ড্র করা, এগুলো তারই প্রমাণ। কিন্তু ওই যে বলে, ভালো কথার দাম নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই পলিসি। এখানে যত বিতর্ক, যত নোংরা কথা, অপমান, সেন্সেশন আপনি দেখাতে পারবেন, ততই আপনার ভিউ বাড়বে, অ্যাড আসবে আর অ্যাকাউন্টে ডলার ঢুকবে। অর্থাৎ আপনি লালে লাল। আর এই টেকনিক খাটিয়ে একটা স্মার্টফোন আর কয়েকটা গালি মুখস্থ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাচ্ছে কিছু অসুস্থ শ্রেণীর মানুষ। বোর্ডের কিছু পরিচালক ও ক্রিকেটারদের নিয়ে রীতিমতো করছে নোংরামি। অথচ এসব কিছু নিয়ন্ত্রণের জন্য আছে দেশের আইন, আছে ক্রিকেটারদের আগলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগ, যার দায়িত্বে আছেন তানভীর আহমেদ টিটু। প্রশ্ন হলো, সামাজিক মাধ্যমে বিসিবির পরিচালক ও ক্রিকেটারদের ঘিরে এই মানহানিতে কোনো পদক্ষেপ কি তিনি নিয়েছেন? অথচ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে নিয়ে দেশের গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা হলেও এই তানভীর আহমেদ টিটুই হয়ে পড়েন ব্যস্ত। ওই সাংবাদিক কিংবা গণমাধ্যমের সাথে করেন আলোচনা, সংবাদ প্রচার না করতে চালান তদবির, যে প্রমাণ খেলাযোগের হাতেও আছে। কিন্তু প্রায় যখন খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক, মাহবুব আনাম সহ বিসিবির গুরুত্বপূর্ণ পরিচালকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নাজেহাল করা হয়, তখন মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর নীরবতা প্রশ্ন তোলে, তিনি তার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন কিনা। এটা ঠিক, বিসিবি প্রেসিডেন্টকে সেভ করা অপরাধ নয়, কিন্তু বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, যেসব পরিচালক দেশের ক্রিকেটকে আগলে রাখছেন, সামাজিক মাধ্যমে তাদের ঢাল হয়ে দাঁড়াতে কেন পারছেন না তানভীর আহমেদ টিটু, সেটাই বড় প্রশ্ন। বর্তমান সময়ে অসুস্থ কন্টেন্ট ক্রিয়েটারদের নিশানায় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। গেল ফেব্রুয়ারিতে 3 ফরম্যাটের দায়িত্ব তুলে দেওয়া হয় শান্তর হাতে, কিন্তু এরপর ফর্ম না থাকায় তাকে রীতিমতো হয়রানি আর মানহানির মধ্য দিয়ে যেতে হচ্ছে। অথচ বিশ্বকাপে শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে প্রশংসা করেছেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার থেকে ক্রিকেট বোদ্ধারা।
ক্রিকেটারদের অফ ফর্ম স্বাভাবিক ঘটনা হলেও সোশ্যাল প্ল্যাটফর্মে ডলার কামানোর জন্য ইউটিউবাররা নিয়মিত তিলকে তাল বানাচ্ছে। যে 1 বছরের জন্য শান্তকে ক্যাপ্টেন করা হয়েছে সে সময়টুকু তাকে দিতে নারাজ এরা। সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের এই মানহানি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর নীরবতা নিয়ে বিরক্ত বিসিবির একাধিক বোর্ড পরিচালক। বিসিবির নীতি নির্ধারণীতে থেকেও দায়িত্ব পালন করতে না পারায় টিটুর দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ক্রিকেটে গঠনমূলক সমালোচনা কিংবা প্রশংসা সুস্থ মানুষের দায়িত্ব অধিকার। বাংলাদেশের অন্যান্য মিডিয়া আর খেলাযোগও যা নিয়মিত করছে। ক্রীড়াঙ্গনের যে কোনো অসঙ্গতিতে খেলাযোগের কণ্ঠ থাকে সবচেয়ে সোচ্চার। কিন্তু মনে রাখতে হবে সমালোচনা আর অশ্লীল ভাষায় ক্রিকেটার পরিচালকদের জাত তুলে গালিগালাজ করা কখনোই এক না। যদিও এসব সামলাতে ব্যর্থ তানভীর আহমেদ টিটু তার নিজ জেলা নারায়ণগঞ্জে বেশ সফল। জেলা ও বিভাগ থেকে যে সকল পরিচালক বিসিবিতে এসেছেন তাদের মধ্যে টিটুর নারায়ণগঞ্জেই সব খেলা নিয়মিত হয়। কিন্তু বিসিবির পরিচালক হয়ে দেশের ক্রিকেট আর ক্রিকেটারদের আগলে রাখতে না পারায় বিসিবির ভেতর তাকে ঘিরেই এখন অসন্তোষ। এর থেকে বের হতে তানভীর আহমেদ টিটুর ঘুম কি এবার ভাঙবে, নাকি বোর্ড পরিচালক ও ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে অশ্লীল শব্দের স্রোত ও নোংরামো চলতেই থাকবে? উত্তর মেলাতে বিসিবির মিডিয়া ও কমিউনিকেশনস ডিপার্টমেন্ট নিয়ে ধারাবাহিক ফলো আপ করবে খেলাযোগ। পার্থ বণিক, ৭১।